হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আমি বলেছিলাম মঙ্গলবার একটা ভিডিও করব, তার একটা কারণ আজকে 10 ফেব্রুয়ারি, এখন বাজে 4:20। স্কুল থেকে আসার পথে এখানে আমি একটু কফি খাই, এখানে ভিডিওটা করছি। যারা যারা আজকে রাত্রি 12টার মধ্যে এই ভিডিওটা দেখবেন তারা আমার কথাটা কিছু বুঝতে পারবেন, আর অন্য সময় দেখলে একটু অসুবিধা হবে, কিন্তু যদি কোনো বন্ধুবান্ধব কেউ থাকে তার হেল্প একটু নিয়ে নিতে পারেন। আজকের ভিডিও 3টে পার্ট থাকবে। প্রথমে একটু ব্যাখ্যা, তারপর একটু পড়াশোনা। আমার অনেক স্টুডেন্টরা বলছে, স্যার এসও শিখি ট্রেডিং, 9 পর্ব হওয়ার পরে 10ম পর্বটা আসছে না কেন? আসলে এভাবে পর্ব তো ঠিকভাবে হয় না, যখন যেটা মনে আসে তখন সেটা বলি, সেটা কাজে লাগে। আর আমার যারা স্টুডেন্ট আছে যাদের মাধ্যমে এটা আমি যোগাযোগ রাখছি ইউটিউবের মাধ্যমে, তাদের সঙ্গে যোগাযোগ থাকে। এটুকুনি বলতে পারি যে ওই 9 এ 9 বি 9 সি এরমভাবে পর্ব হয়তো চলবে, এটাই 10ম পর্ব ভেবে নিতে পারো। এবার আমরা প্রথমে একটু মার্কেটের কথায় আসি, একটু আপডেট, তারপরে একটু সিরিয়াস আলোচনা, এবং তার এর টোটালটাই একটা শেখার মধ্যে থাকবে। তবে এটুকুনি কেন বলছি, আজকে 10 ফেব্রুয়ারির নিফটির যে এক্সপায়ারি মানে কল পুটগুলো যেগুলো শেষ হয়ে গেছে, সেগুলো তো আর রাত্রির 12টার পরে দেখতে পারবে না। তাই জন্য এটাকে আমি চেষ্টা করব সন্ধ্যের মধ্যেই পোস্ট করে দেওয়া। যারা দেখতে পেলে ভালো, নইলে নিশ্চয়ই আমি কি বলছি বুঝতে পারবে, হয়তো প্রমাণটা পাবে না, কিন্তু কনটেক্সটটা খুব পরিষ্কার থাকবে। তাহলে দেখো, 3 ফেব্রুয়ারি নিফটির একটা এক্সপায়ারি ছিল। আমরা জানি, আমি ধরে নিচ্ছি আমার ভিডিও যারা দেখছো তারা ট্রেডিং সম্পর্কে জানো বা শেয়ার মার্কেট সম্পর্কে জানো। যদি একদমই না জানো, আসার কোনো দরকার নেই। শেয়ার মার্কেট খুব সাংঘাতিক একটি জায়গা। আমি বিশ্বাস করি, এটা আমার পার্সোনাল ভিউ, যে শেয়ার মার্কেটে টাকা হয়। অনেক ছাত্রছাত্রীর হয়েছে, আমি নিজেও দেখেছি, বহু লোকের হয়েছে। ট্রেডিংও হয়, ইনভেস্টও হয়। এটা এই ভিডিওতে বলা সমস্ত কথা আমার পার্সোনাল ভিউ। আমি ট্রেডিং বা ইনভেস্টিংকে প্রমোট করব না। আমি স্টক মার্কেট নিয়ে কোনো লজিক্যাল কথা বলার ব্যাকরণসম্মতভাবে আমার কোনো বৈধতা নেই, তার কারণ আমার কাছে কোনো কাগজপত্র নেই। আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক মার্কেট নিয়ে কথা বলার মতো জ্ঞানী মানুষ নই। এই ভিডিওটা একটা এডুকেশনাল ভিডিও। এখানে আমি যা দেখেছি, যা বুঝেছি এবং আমার অভিজ্ঞতা শেয়ার করি। স্টক মার্কেটের বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এখানে ট্রেডিং করলে আপনার সমস্ত টাকা ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার। এরপরেও এই ভিডিওগুলো দেখা হচ্ছে, যারা দেখছেন আমি বিশ্বাস করব যারা রিস্ক ডিসক্লোজার জানেন, বোঝেন এবং এই জন্যই এসছেন। আমি আমার জীবনে টাচুড প্রায় 5,500 ছেলে মেয়ে পড়িয়েছি স্টক মার্কেটে শেষ 16 বছরে। তার একটা কারণ, 96 সাল থেকে শেয়ার মার্কেটে থাকলেও 96 থেকে 2000 সাল কিছুই বুঝতাম না। টার্গেট ছিল বছরে 2বার বেড়াতে যাওয়ার, ক্লাবের চাঁদাটা যদি ইনভেস্ট করে হয়ে যায়। এক দাদা ছিলেন নন বেঙ্গলি, উনি কিছু শেয়ার নিয়ে যেতেন কলকাতা স্টক এক্সচেঞ্জে কিনে, আমাদের কিছু টাকা দিতেন, ওতেই খুশি। প্রাইভেট টিউশনি করে টাকাগুলো জোগাড় হয়েছিল। 1992 সাল থেকে ছাত্রছাত্রী পড়াই, কিন্তু ব্যাপারটা বুঝতাম, ব্যবসা বুঝি। যদি আমি বিজনেস ফ্যামিলি থেকে আসিনি, আমাদের বাড়িতে সবাই স্কুল মাস্টার, স্কুল টিচার, দিদিমণি সব। এবার এই জায়গায় দাঁড়িয়ে যখন 2000 সাল থেকে আমি একদম অন্য ইন্ডাস্ট্রির লোক, আমি আইটি ইন্ডাস্ট্রির মানুষ, সেখানেই চাকরি করেছি, আইটি নিয়েই বিজনেস করতাম। তারপরে যখন এই চাকরি পেয়েছি, অবভিয়াসলি ট্রেডিং তো আর আমি করতে পারি না, ইনভেস্ট আমার আছে। কিন্তু 2009 সাল পর্যন্ত স্টক মার্কেটে ওই ট্রেডই বলুন আর ইনভেস্টই বলুন কিছুই জানতাম না। তারপরে নিজে যখন বুঝেছি, শিখেছি, শেখার অদম্য ইচ্ছে ছিল, এবং 2010 সাল থেকে শিখেছি। একটা দারুণ ডেটা আপনাদের দিয়ে দিই। অফিসিয়ালি আমার কাছে মোটামুটি আমি জানি প্রায় 5,500 জনের ওপরেই আমার কাছে ছেলে মেয়ে পড়েছে, কারণ অনেক বড় বড় ব্যাচেও পড়ে গেছে। কিন্তু আমার কাছে আজ পর্যন্ত ঠিকঠাক 1:1 এইভাবে যদি দেখি, মানে ব্যাচ যাদের সঙ্গে আমার ইন্টারাকশান হয়েছে, কথাবার্তা বলেছি, 139 139 জন মেয়ে আমার কাছে পড়েছেন। অবিবাহিত, বিবাহিত এবং বয়স্ক মানুষ, মানে অন্তত 4 জন এমন পড়ে গেছেন, তারা পড়ে তাদের মেয়েকে শেখাবে। এবং এই 139 জনের মধ্যে 70-80 জনের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, এবং আমি জানি 139 জনের প্রত্যেকে প্রফিটে আছে। তাহলে এই ভাস্ট ডিফারেন্সটার একটাই কারণ, আমার মনে হয়েছে স্টক মার্কেটের নিরিখে, অন্য জগতে অন্য কাজের তো আমি বলবো না, তার একটাই কারণ মেয়েদের ক্ষমতা অসাধারণ। তারা মা হয়, এক মা হওয়ার জন্য তাদের যথেষ্ট কষ্ট সহ্য করতে হয়, জীবনে বহু কিছু স্যাক্রিফাইস মেয়েদেরই করতে হয়। এই নিয়ে কথা বলার আমার কোনো যোগ্যতাই নেই। মেয়েদের যে বিশাল ব্যাপ্তি আমাদের এই জগতে, তার ধারে কাছে ছেলেরা নেই। শুধু স্টক মার্কেটে নিরিখে বলছি, 139 জন মেয়ের মধ্যে প্রত্যেকে প্রফিটেবল বা তারা এখন এক্সিস্ট করে আছে। কিন্তু 5,500 আমি লোকজন পরিচয়, গল্প কথা, আমার সঙ্গে হার্ডলি 400-500 ছেলের যোগাযোগ আছে বা লোকের। তাহলে মেয়েরা অনেক ডিসিপ্লিন ছেলেদের থেকে, মেয়েরা ডিসিপ্লিন, মেয়েদের রিস্ক ফ্যাক্টর অসাধারণ। এইভাবেই হয়তো 2 টাকা, 5 টাকা, 10 টাকা বাঁচিয়ে আমার মা
বাবার কাছ থেকে কিছু টাকা বাঁচিয়ে বাড়ির বেড কভার কিনতে পারতেন, বা আরও যে কাজগুলো করতে, জানলার পর্দা, তার একটাই কারণ ওগুলো তো আগেকার দিনে মানুষ অত গুরুত্ব দিত না। খুব অদ্ভুত কথা বলছি, কিন্তু কথাগুলো এই কারণেই বলছি, মেয়েদের ক্ষমতার ওপরে আমার অসাধারণ রেসপেক্ট, এবং আমি বিশ্বাস করি স্টক মার্কেটে মেয়েদের সাফল্য অসাধারণ। তো এই ডিসিপ্লিন কী জিনিস, একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়ে আমি বোঝাই। এই কথাগুলো বলার পিছনে অন্য কারণ আছে, সেগুলো পরে বোঝাই। থ্যাংক ইউ। এটা বলার পিছনে অন্য কারণ আছে। প্রথম কথা হচ্ছে, আমরা দেখে নিই যে 1 তারিখ বাজেট ছিল রবিবার, আজ কফি, আজ আর ওই গ্রিন টির রিস্ক নিয়ে নিই। যাই হোক, যথারীতি 1 তারিখে বাজেট মার্কেট পড়ে গেল। এইবার 3 তারিখে এক্সপায়ারি ছিল। তাহলে অনেক বিচক্ষণ মানুষ আছে যারা অপশানে, মানে কল পুটে নিফটির, আমি ইকুইটি নিয়ে বলবো, ধীরে ধীরে আসছে, আগে শেষ করি, পার্ট বাই পার্ট হোক। ভিডিও বড় হতে পারে, যাদের বিরক্ত লাগবে শেষ মতো দেখো না, আর দেখে যদি ভালো মনে হয় লাইক করো, আর আমার এই ভিডিওগুলো ডিয়ারেস্ট নিয়ারেস্ট লোকদের শেয়ার করো, যারা স্টক মার্কেটের লোক। মনে রাখবে, আমি যা বলছি এটাই শেয়ার মার্কেটের সত্যি, কোনো অহংকার করে বলছি না, ইটস আ ফ্যাক্ট, বিকজ আমি কিছু বেচতে আসিনি। এই ভিডিওগুলো করছি যাতে বহু মানুষের কাজে লাগে। যদি সত্যি কাউকে ভালোবাসো তোমরা, তাদের এইগুলো শেয়ার করো, আর যদি পছন্দ হয় লাইক করো, ভালো লাগবে আমার লাইক করলে। লাইক না করলেও চলবে, যারা দেখছো তারা দেখো, তোমাদের উপকারী হবে। কি বোঝাতে চাইছি আজকের উদাহরণটা দিয়ে, এটা বোঝার চেষ্টা করতে হবে। এটাই ধরে নাও এসো শিখি ট্রেডিংয়ের 10 পর্ব, বাট এটা অসাধারণ একটা পর্ব হতে চলেছে, দেখতে থাকো। তাহলে 3 তারিখে মার্কেট 1300 পয়েন্ট নিফটি ওপরে খুলেছে। এইবার শেখার, এইবার দেখার, অনেকেই 3 ফেব্রুয়ারি তো কল কিনেছে, কল কিনে দামগুলো পড়েই গেছে, বা শেষ বেলায় গায়ে গায়ে বেরোতে পেরেছে। তার একটা কারণ মার্কেট 1300 পয়েন্ট নিফটি প্লাস, 10টার সময় 900 পয়েন্ট, 800 পয়েন্ট, 700 পয়েন্ট নিফটি প্লাস ছিল, সেখান থেকে 500 পয়েন্ট নিফটি প্লাস হয়ে গেছিলো। ইন্ডেক্স ফিউচার যা খুশি দেখে নিও, আলটিমেটলি 642 পয়েন্ট মার্কেট প্লাসে বন্ধ হয়েছে। কলের প্রিমিয়াম কেউই পায়নি, আর যাদের ম্যাজিক হয়ে গেছে তাদের কথা আলাদা। এইবার তুমি ধরে নিচ্ছ এত ভালো খবর, এটাই বোঝো। অনেকে জানতে চাও, স্যার মার্কেট কী লাগছে, মার্কেট নিচে কত, ওপরে কত, এই প্রশ্নগুলো কিছুভাবে নিও না। হয়তো খুব কড়া কথা বলে ফেলছি, এগুলো ননসেন্সদের মতো প্রশ্ন। কারণ এই প্রশ্নের উত্তর যারা যারা খুঁজতে গেছে, তারা আর যাই হোক স্টক মার্কেট থেকে প্রফিট করতে পারেনি। তো 90% লোক এই উত্তরটাই চায়, মার্কেট ক্যা লাগ রাহা হ্যায়। আরে থোড়াই মার্কেট লাগ রা হ্যায়, মার্কেট জেনেও তুমি কিছু করতে পারবে না, আর তুমি যেটা বুঝবে সে অনুযায়ী মার্কেট চলবে না। হাতে কলমে প্রমাণ দিয়ে দিচ্ছি। তখন এখানে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের উপরে চলে, এটা একটা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। আর সেই লোকদের জন্য যারা ডিসিপ্লিন এবং নিজের কাজের কাছে সৎ, এবং যাদের হিসেব খুব পরিষ্কার, কী হিসেব, কতটা ধাক্কা আমার হৃদয় আর আমার মানি ব্যাগ নিতে পারবে, তবে এটা ব্যবসা। নইলে এটা জুয়ো, গভর্নমেন্ট লাইসেন্স, গভর্নমেন্ট স্পন্সর্ড গ্যাম্বলিং সেন্টার ভেবে নিতে পারো, কিছু যায় আসে না। আমার কোনো দায় নেই শেয়ার মার্কেটকে বড় করে দেখানোর, কিন্তু শেয়ার মার্কেটে অসাধারণ অর্থ উপার্জন সম্ভব তাদের জন্যই আমি বিশ্বাস করি, যাদের আদার সোর্স অফ ইনকাম আছে। আমার এই ভিডিও যদি কোনো ইয়াং কেউ দেখে থাকো, তারা পড়াশোনায় মন দাও, নিজের চাকরির জগৎ দেখো, নিজের ব্যবসার কথা ভাবো। স্টক মার্কেট আজ থেকে নজর করো, যেদিন বয়স 25-30 হয়ে যাবে, ম্যাচুরিটি অটোমেটিক এসে যাবে। নেক্সট, এইবার তোমরা চার্ট খুলে দেখে নাও। 3 ফেব্রুয়ারি বেলা 10টার সময় নিফটি ফিউচার কোথায় ছিল, নিফটি ইন্ডেক্স কোথায় ছিল। আজ যেহেতু 10th ফেব্রুয়ারি হয়ে গেছে, তাই 10th ফেব্রুয়ারিতে জাস্ট এক্ষুনি তোমরা চলে যাও 26,200 কল থেকে 25,800 কল, যেগুলো নিফটির 10th ফেব্রুয়ারি এক্সপায়ারি, সেগুলো বেলা 10টায় যা দাম ছিল 3rd ফেব্রুয়ারি, তার একটাও ওপরে দাম যায়নি। ভাবতে পারো 25,500 কল 10টার সময় 10th ফেব্রুয়ারি নিফটির দাম ছিল। তুমি তেজি করছো, চুক্তি হয়ে গেছে, সব ভাব ভালোবাসা হয়ে গেছে, মার্কেট ফেটে বেরিয়ে গেছে, এবার আমি কোটি কোটি টাকার মাল কিনবো, লাখ টাকার মাল কিনবো, 1000 টাকার মাল কিনবো, মানে স্টক কিনবো এবং কোটিপতি হয়ে যাও। আর অপশান বায়ার, এটা নিয়ে একটুখানি পরের দিকে করা কথা বলছি, আগে একটু আপডেটটা দিইনি। তাহলে এইটুকুনি বোঝা যাচ্ছে নিফটি ফিউচার, কিন্তু আজকে দেখো নিফটি ফিউচার কত হাই করেছে, 26,040, বন্ধ হলো মনে হয় 26,970। আমি এখানে এসে একটুখানি দেখলাম, অফ মার্কেটে 26,985 হয়েছে। তাহলে 26,300, 26,200, 26,100, কোনো জায়গায় ফিউচার যায়নি। এবার নিফটি ফিউচার যদি তোমার কেনা, ব্যাঙ্ক নিফটি ফিউচার বা নিফটি ফিউচার, আমি নিফটি নিয়েই বলছি, কেন 50টা ইন্ডেক্স, ব্যাঙ্ক তো 14টা ব্যাঙ্ক নিয়ে
ইন্ডেক্স ম্যানিপুলেট করা অনেক সোজা। দেখো এগুলো সত্যি কথা, বড় পয়সা যাদের যাদের হাজার কোটি টাকার পোর্টফোলিও আছে বা তাদের কন্ট্যাক্ট আছে, তারা মার্কেট অপারেট করবেই। মার্কেট তারা ম্যানিপুলেট করার চেষ্টা করবে। মার্কেট চিরকাল ম্যানিপুলেট হয়, সে 1990 সাল, 1978 সাল, 1985 সাল, 92 সাল, 2008 সাল, কি বা 2014 বা 2022 বা 2026, 2036। মনে রাখবে মার্কেট চিরকাল থাকবে। আগে শেখো, আগে নিজের ভেতরকার ইনফ্রাস্ট্রাকচার, একটা ভিত যদি না থাকে, বিম যদি ঠিকঠাক মতো না থাকে, একটা বড় বাড়ি হয় না। আমি ভিত আর বিম ঠিক করে দিতে এসেছি। 25,800-900-তে যারা নিফটি ফিউচার কিনেছে দেখে নেবে, মাউস নিয়ে গিয়ে, তারা আজ বেরোতে পেরেছে। তাহলে 1,90,000 বা 2 লাখ টাকা দিয়ে যাদের নিফটি বেচা বা কেনার, ফিউচারে ট্রেড করার ক্ষমতা আছে, তারা প্রফিট পেয়েছে। কিন্তু অপশান কেনার জন্য তোমার কাছে কটা? 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। আরে ভাই 450-কে 65 দিয়ে গুণ করে দেখো, 25,500 কলের দাম 450 টাকা ছিল 3 তারিখ 10টার সময়। আর আজকে আমাদের স্কুলে তখন মিড ডে মিল চলছিল মনে হয়, এক ছাত্র হোয়াটসঅ্যাপ করেছে, 1:30-2 বাজে, ম্যাটার করে না, আমি যেটা বলছি তাতে কিছু যায় আসবে না, তখন দাম 450। তাহলে তুমি 30,000 টাকার এক লট কল কিনেছো 30,000 টাকার, তার যন্ত্রণা তুমি তার লো হয়ে গেছিলো। তারপর অনেক লো করে সেখান থেকে শেষ দুদিনে মার্কেটটা ঘুরেছে বলে মার্কেটটা ঘুরে এসছে। তাহলে 30,000 টাকার যন্ত্রণা, এত বুল মার্কেট, 1 টাকাও প্রফিট নেই। আর 26,100-র কল, 26,000-এর কল, 100 টাকা 120 টাকার কলের দাম 2 টাকা 3 টাকা 5 টাকা হয়ে গেছে। দিনের শেষে মনে হয় 15 টাকা বন্ধ হয়েছে। তাহলে মার্কেট তেজি, সব কিছু ভালো। এবং এখন তো ব্যাখ্যাও হয়ে গেছে, ব্যাখ্যাও দিয়ে দিয়েছে যে কিসে ছাড় আসছে, কিসে নয়, আমেরিকার সঙ্গে কত ভাব ভালোবাসা হয়েছে। তাহলে নিফটি তো ফাটিয়ে 27,000 হয়ে যাওয়া উচিত ছিল, হবেই না। এটা পেন ডাউন করে নাও। যে স্টক সব লোক কিনবে, যে স্টকে মিডিয়াতে খবর থাকবে, যে ব্যাপারে মার্কেটে 90%, 80% লোক শিওর হবে, সেটা মার্কেটে হবে না। ফার্স্ট ডিসিপ্লিন। আমি আবার বলছি, যদি টেকনিক্যাল পড়েই সব কিছু হতো, যদি এডুকেশনটাই মানে প্রথাগত এডুকেশনটাই শেষ কথা হতো, তাহলে আজ প্রত্যেক নাসার বিজ্ঞানী ওয়ারেন বাফেট হতো, প্রত্যেক ভাবা অ্যাটমিক রিসার্চ অ্যানালিস্ট বা স্ট্যাটিস্টিক্সের প্রত্যেকটা পিএইচডি করা লোক আজ রাকেশ ঝুনঝুনওয়ালা হতো। এটা ডিফারেন্ট টাইপ অফ একটা জঙ্গল, এখানে একটা অন্য ধরনের নিয়ম চলে। এখানে এলে তোমাকে এই নিয়মই মানতে হবে। বলো গড়পড়তায় যারা স্টক মার্কেটে 2020 সালের পরে এসছে, আমি একদম নোট করে বলছি, করোনার পরে এসছে, হার্ডলি তাদের কত টাকা? এই টাকাগুলোই চলে যায়। 30, 32, 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা নিয়ে এসছে। চট জলদি টাকা বাড়ানোর পদ্ধতি হ্যাঁ হয়। 30,000 টাকা, 50,000 টাকা নিয়ে আমি করে দেখিয়েছি বাচ্চাদের, আমার ছেলেমেয়েরা করছে, কিন্তু প্রচুর সময় লাগে। তোমার এই মানসিকতা আছে যে স্যার 30,000 টাকা নিয়ে এসছে, আমাদের দেশে 9 বছরে টাকা ডবল হয়, আমার 7 বছরে টাকা ডবল হলেই হবে। সবার চট জলদি টাকার দরকার, কিন্তু শেখার কারো দরকার নেই। এবার কথা আসছে যে স্যার শেখার চেষ্টাই তো করছি, কি শিখবে? কিছু সেট আপ তুমি তৈরি করবে। ধরো এই সেট আপ একটা এই ছবি হলে স্যার আমি এই ট্রেডটা করব, আমিও এরকম শিখিয়েছি। ধরো খুব সুন্দর, নয় এক্সিট হবে প্রফিটে, নয় লসে। এমন কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না যে 20টা তুমি ট্রেড করলে 20টাই স্টপ লস খাবে না। যারা শেখাবে তারা বলে দেবে 100টা ট্রেড করো, দেখবে তুমি 60% প্রফিট পাবে। আরে ভাই 100টা ট্রেড করার মতো আমাকে বেঁচে থাকতে হবে তো। ম্যাক্সিমাম লোকের টাকা নেই। আর যাদের টাকা আছে, বিশ্বাস করো, আমি নর্মালি গড়পড়তায় যারা আসছে, যাদের ক্ষমতা আছে, আমি একটু বলি, 7-8 লাখ টাকা আছে, দুটো অ্যাকাউন্টে 2.5 লাখ টাকা রাখো, বাদ বাকি 3 লাখ টাকা 6খানা অ্যাকাউন্টে ভাগ করে রাখো। কেন? বড় যখন কোনো খাবার দোকান হয়, বড় বড় ফ্র্যাঞ্চাইজি যারা, তারা অসংখ্য দোকান খোলে, তো তুমিও ব্যবসা করছো এটাই ভাববে। আর স্টক, ভালো স্টক, যে কোনো ভালো স্টক কিনলে, আমার একজন বলছে স্যার স্টক কী করে বুঝবো? আমি যদি বলি বাবা, ওই বাচ্চা ছেলেগুলো বা একটু মাঝবয়সী যারা ওই টাই কোট প্যান্ট পরে শহরে পোস্টার দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে শেয়ার মার্কেট পড়াচ্ছে, তারা বিপদে পড়ে যাবে। ভেরি সিম্পল, দেখতে থাকো, একদিন এটাও বলে দেবো। কিন্তু কাউকে ছোট করতে চাইছি না, তাই বলছি না। কিচ্ছু বোঝার দরকার হয় না, সামান্য কিছু ডিসিপ্লিন নিলেই হয়। সব কিছু তোমার চোখের সামনে আছে, সেটাকে দেখে নেওয়া। ইকুইটি মার্কেটে তুমি চলে যাও না, নিফটি 50 15টা স্টক বলেই দিচ্ছি তো, বেস্ট 15টা পারফর্মিং স্টক, যারা শেষ 7 বছর ধরে পারফর্ম করেছে। করোনার আগের 3 বছর পারফর্ম করেছে, করোনার পরে 4 বছর করেছে। করোনার সালটা ভুলেই যাও। nscindia.com, www.nscindia.com ওয়েবসাইটে ঢোকো। আমার ভিডিও যারা ম্যাক্সিমাম দেখছো, একটু নিজের কথা বলতেই হবে, না তুমি কনফিডেন্স পাবে না। আমি প্রথম কম্পিউটারে হাত দিয়েছি 1994 সালে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা 1994 সালে কোথায় ছিল বলো?
1999 সালে আমি প্রথম ইন্টারনেট ইউজ করেছি, তোমরা কোথায় ছিলে? আজ অ্যান্ড্রয়েড ফোন আসার পর তো স্টক মার্কেটের উন্নতিটা হয়েছে। তোমাকে শেখার চেষ্টা করতে হবে। ইন্টারনেট একটা তথ্য ভাণ্ডার, ইউটিউবে প্রচুর কিছু আছে, ব্যাকরণটা তোমাকে শুধু জানতে হবে। সামান্য কিছু মুভিং অ্যাভারেজ, আসলে ব্যাপারটা এত সোজা যে তুমি যদি জেনে যাও, তুমি কাউকে 50,000 টাকা 60,000 টাকা দিয়ে কেন পড়তে যাবে বলো তো? আমি আর সবচেয়ে বড় একটা কথা বলছি, লিখে নেবে। যদি কোনো স্টক মার্কেটের গুরুকে পাও, সিম্পলি জিজ্ঞেস করবে, স্যার আপনি কত টাকা লস করেছেন, তার প্রফিটের দিকে দেখোই না। আমি এটা বিশ্বাস করি যে 10 থেকে 20 লাখ টাকা লস করেনি ট্রেডিং করে, তার ট্রেডিং শেখানোর কোনো মাপকাঠি নেই, যোগ্যতা নেই, বিকজ সে ধাক্কা সামলায়নি। যে লোক টাকার লস সামলায়নি, সে লসের জ্বালা কি করে বুঝবে? একটু ভালো বিউটি পার্লারে গিয়ে একটু মেকআপ করে ক্যামেরার সামনে বসে আর টাই পরে কয়েকটা ওই ট্রেনিং দেওয়ার বা কোনো ওই হল জোগাড় করে বা কিছু লোকজন ধরে বিভিন্ন শহরে গিয়ে বড় বড় মুভিং অ্যাভারেজের গল্প বলে না, খুব ভালো প্রফিট করা যায়। এটা প্রমাণিত হয়ে গেছে তো। যে লোকটা 2.5 কোটি টাকা প্রফিট করছে শেয়ার মার্কেটে, 601 কোটি টাকা তার পেনাল্টি হয়েছে পড়ানোর জন্য। কেস খাচ্ছিল না, ধরা পড়ছিল না, চিনি আমি তাদের। কোন দিন ধরা পড়লো জানো? যেদিন একটা 14 বছরের ছেলেকে স্টেজে বসিয়ে দেখাচ্ছে, দেখ একটা 14 বছরের ছেলে, একটা 8-এ পড়া ছেলেও ট্রেড করতে পারে। ওই ট্রেডিং করে দেখালো যে এত সোজা ট্রেডিং। যেই দেখালো, ছোট ছেলে 18 বছরের কম বয়সী ছেলেকে শেয়ার মার্কেটে নিয়ে ট্রেডিং করা দেখিয়েছে, ওই কেসে ধরা পড়ে গেল। কেন? তুমি কোনো শিশু শ্রমিক হিসেবে তাকে ইউজ করছো, বা তুমি শেয়ার মার্কেটে 18 বছরের কম একটা বাচ্চাকে কেন একদম মিডিয়াতে দাঁড় করাচ্ছ না? শেয়ার মার্কেট সোজা তাদের জন্য যাদের ডিসিপ্লিন আছে, যারা এটা জানে। তাহলে তুমি অপশান কিনছো, এই অপশানটা কি করে বাড়বে? আগে এইটা মনে করে নাও, তোমার কাছে টাকা বেশি আছে না কম আছে। যদি তোমার কাছে টাকা কম থাকে, বাবা টাকা বাড়াতে প্রচুর টাইম লাগবে। এটাই স্টক মার্কেটের সবচেয়ে বড় কথা। এবার আজকে তুমি ফিউচারগুলো দেখে নাও, সিলভার মধ্যেখানে জট পেকে গেছে। ইকুইটি মার্কেট আমি বলছি 50, 100, 200 এই মুভিং অ্যাভারেজের বাইরে কিচ্ছু নেই যদি তুমি ইনভেস্ট করতে চাও। 200 মুভিং অ্যাভারেজের নিচে যে স্টক আমি ফিরেও তাকাবো না। আমার কাছে থাকলে কেটে দেবো, উঠে এলে আবার কিনবো, পড়ে গেলে আবার কেটে দেবো, উঠে এলে আবার কিনবো। 100 মুভিং অ্যাভারেজের ওপরে যদি থাকে তাহলে আমি সচেতন হব। 50 মুভিং অ্যাভারেজের ওপরে গেলে আমি কিনবো। আমি যদি সুইং ট্রেড করতে চাই, 50 মুভিং অ্যাভারেজ, 35 মুভিং অ্যাভারেজ, 25 মুভিং অ্যাভারেজ, এই তিনটের ওপরে যতক্ষণ থাকবে স্টককে আমি নিয়ে চলবো। নিচে চলে যাবে, কেটে বের করে দেবো। নর্মাল ভলিউমের একটা ক্যান্ডেল থাকে, চোখে বোঝা যাবে। প্রথমে লাইন চার্ট বের করবে, যে স্টক তুমি জানো, যার ব্যবসা আছে, আমি বলতে চাই না, তবে এটুকুনি বলতে পারি, দারুণ ব্যাংক আছে, যে ব্যাংক ছাড়া আমাদের দেশ চলবে না। অনেক গাড়ির কোম্পানি আছে, সবচেয়ে বড় কোম্পানি যারা অন্তত আমাদের দেশে 1.5 লাখ লোককে খাওয়ায়। নজর করো, আমি এটা বহুবার বলেছি, এমন স্টকের দিকে নজর করো, তার প্রত্যেকটা মুভমেন্ট তুমি বুঝতে পারবে, তবে ইকুইটিতে হবে। ওরম করা যায়। টপ গেনার টপ লুজার দেখে নিলে তুমি চোখের সামনে 5টা টপ গেনার, টপ 5 লুজার। মার্কেট তেজি রয়েছে, এখনকার দিনে 70-80 পয়েন্ট নিফটি প্লাস রয়েছে। 70-80 পয়েন্ট নিফটি প্লাস হলে অটোমেটিক 120 পয়েন্ট নিফটি প্লাস হয়ে যায়। তুমি টপ গেনারের ফার্স্ট, সেকেন্ড, থার্ড বয়, ফোর্থ বয়কে নামালে, একটা কারেকশন হলো, কিনলে ওপরে বিক্রি হয়ে চলে গেল। কদিন লড়বে এই টপ গেনার টপ লুজার দেখে? তুমি ট্রেড করতে করতে কদিন লড়বে? সারা জীবন। আমি তোকে বলেছি, ট্রেডিং লাইফের জন্য না, ট্রেডিং লিভিংয়ের জন্য। লিভিংয়ের জন্য ট্রেডিং শিখতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হবে। আজ এই কথাটা যেটা বললাম, এটা খুব বিতর্কিত কথা হলো, কিন্তু আমি বিলিভ করি এটা। যে মানুষ নিজে 10-20 লাখ টাকা লস করেনি, সে শেয়ার মার্কেটে ট্রেডিং কী করে শেখাবে? তার একটা কারণ, সে তো তবে বুঝবে যন্ত্রণা কাকে বলে। হ্যাঁ, সেইখান থেকে ঘুরে যদি সে দাঁড়ায়, বড় বড় লেকচার দেওয়ার জায়গায় যায়, আমি তাকে মানবো, সে ঠিক আছে। সামান্য কিছু বই পড়েছে, কিছু ভিডিও দেখেছে, তাই দেখে একটা সার্টিফিকেট জোগাড় করা তোরে ভাই। আমাদের দেশে একজন মুখ্যমন্ত্রীর মেয়ে মেডিকেলে ফার্স্ট হয়ে যায়নি, যে ভালো করে 2 কলম ইংরেজি লিখতে পারে না। দেশ তো INDIA, ইন্ডিয়া। এত মহান ভাবার কোনো কারণ নেই। পয়সা দিয়ে চাকরি হয় এদেশে, প্রচুর টাকা থাকলে আইন এদিক ওদিক করা যায়। আরে এত বড় দেশ, খবরের কাগজ দেখো না। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না। ওই সেবির রেজিস্টার করা একটা সার্টিফিকেট জোগাড় করা খুব মুশকিল। এবার তুমি বলে, স্যার অনলাইন পরীক্ষার আমাকে সব ঢপের চপ বলে লাভ নেই। এটা আমার এক ছাত্রের ডায়লগ। যদি তৈরি হয় কাগজ, তুমি তৈরি করে ফেলতে পারবে, তার জন্য তুমি শিখবে। ধরো সে দারুণ লোক, সত্যি সে ভালো একজন গুণী মানুষ, গুরুদেব লোক একদম, সে ইনকাম করেছে। তুই বলবে, স্যার প্রফিট দেখবো না লস দেখবো? হ্যাঁ, না লস হলে সে বুঝতেই পারবে না যে তোমাদের সমস্যাটা কোথায়। নর্মালি আমার ভিডিও যারা দেখছো 50,000 টাকা, আমি জানি, আমি যখন পড়াচ্ছিলাম, এটা মনে হয় 2024 সালে, একজন জাহাজের কোম্পানিতে চাকরি করে,
উনি আমার সঙ্গে কালনায় দেখা করতে এসেছিলেন, ওনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও 3,60,00,000 টাকা। আমি বলেছিলাম মা দুর্গার নাম করে সমস্ত কিছু বেচে দিন, দিয়ে সে টাকা ফিক্সড করে দিন। আমি জানি উনি আমার কথা শোনেননি, এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি উনি আমার ভিডিও দেখছেন, উনি দেখছেন নিশ্চয়ই, হয়তো দেখবেন না, উনি কোটি টাকার লোক, উনি বেচে দিয়ে যা ট্যাক্স দিন তার থেকে ওনার ডিভ্যালুয়েশন হয়েছে। এই ভার্চুয়াল টাকা দেখে কোনো লাভ নেই। তাহলে ট্রেডিংয়ের মূল বিষয়বস্তুটা আগে চার্টে মনোনিবেশ করতে হবে। খুব ইজি তাদের জন্য। আমি বলছি T20 খেলা, ইনভেস্ট, তুমি ভাবছো টেস্ট, দেখছো T20-র মতো, রোজ একবার করে পোর্টফোলিও, সোনা রূপো জমি এসব কিনলে রোজ কেনাবেচা করা একটু কঠিন। তো শেয়ার মার্কেট সবসময় কেনাবেচা করা যায়। আমি তোমায় পরিষ্কার বলছি আজকে আমার কথায় যে আমার এক বন্ধু আমাকে একটা হেল্প করেছিল, টাকা দিয়েছিল, দিয়ে সেখানে একটা ব্যবসা করেছিল, সেখানে 2 পয়সা ইনকাম হয়েছিল। তো আমি ঠিক করেছিলাম এইটা দিয়ে আমি কিছু ইউজ করব না, এটা আমি রেখে দেবো। সেই টাকা দিয়ে 2000 সালের অক্টোবর মাসে আমি একটা শেয়ার কিনেছিলাম যার দাম 38 টাকা, আজকে তার দাম 2200 টাকা। বোনাস যা পেয়েছে ছেড়ে দাও। 2016 সালে দুর্গাপুজোর অষ্টমীর দিন আমি যে কোম্পানির বলছি, সেই কোম্পানিতে আমার ভাইয়ের বউ চাকরি করে, 316 টাকায় কিনেছি, আজকে তার দাম 4200 টাকা। আমাকে ধরো একটা আছে, এই একটা কেনার ক্ষমতা নেই। 316 টাকা তো মনে হয় 1 কেজি খাসির মাংসের দাম তখন ছিল হয়তো, বা 500 টাকা ছিল। আজকে যে টাকা ইনভেস্ট করতে চাইছো সেই ব্যবসাটার 6-7 বছর আগে কী ছিল আর পরবর্তী 10 বছরে কী জায়গা থাকবে, এটাই ইনভেস্টমেন্ট। এইবার তুমি মুভিং অ্যাভারেজের ওপরে ফেলো, তুমি কনফিডেন্স পাবে। তার ভলিউম খেয়াল করো, স্যার ভলিউম কত হলো, আচ্ছা ঠিক আছে চলো একদিনের ক্যান্ডেল করে, সবুজ ক্যান্ডেল কিরকম একদম বাড়ির মতো দেখাচ্ছে, মুভিং অ্যাভারেজ ভেঙে নিচে যাচ্ছে না ওপরে যাচ্ছে। তুমি যদি রোজকে রোজ একটু কিক পেতে চাও, নিজের ইকুইটির দিকে ট্র্যাক করো, তার থেকেও ভালো কিছু ভালো স্টক কেনো, সুন্দরভাবে রেখে দাও। এর জন্য মার্কেটের এত কিছু শেখার দরকার নেই, ট্রেডিংয়ের জন্য অনেক কিছু শেখার দরকার। এবং আমি বিশ্বাস করি ট্রেডিং, আমি স্টক অপশান স্পেশালাইজেশন জব আমি এই নিয়ে করবো। আমাকে বহুজন জানতে চেয়েছে, আমি এইসব কথা এখানে বলবো না, তার একটা কারণ একটু বিতর্কিত হয়ে যাবে। কিন্তু নিফটি কলপুটে বহু লোক কাজ করে। এবার তুমি বলো যে লোকটা কাজ করতে চাইছে তার মূল টার্গেট কী হবে, ঠিক আগের ভিডিওর কন্টেন্ট। তোমার কাছে 5 লাখ টাকা আছে, 10টা 50,000 টাকার কোডে ভাগ করো। তোমার কাছে 5 লাখ টাকা আছে, 2.5 লাখ টাকা একটা কোড রাখো, কারণ একটা নিফটি বেচার বা অপশান বেচার মতো তোমাকে প্রভিশন রাখতে হবে। আর বাদ বাকি টাকাটা তুমি ভাগ করে দাও, তাই দিয়ে কাজ করবে। এবার এইটা বোঝাতে চেষ্টা করছি যে মার্কেট তো সবাই, আর তো কোনো মার্কেটে টেনশন নেই, কিন্তু 1 সপ্তাহে তোমাদের সবার টাকা কিন্তু জল করে দিয়ে চলে গেল। কারা পেল? জিরো সাম গেম, কেউ জিতছে বা কেউ হারছে। এইবার পেন রেডি করে ফেলো। আজকের প্রথম রুল, থাম রুল ফার্স্ট, আজকে একটা বলবো, তাহলে প্রথমে আপডেট হলো, একটু সাইকোলজিক্যাল ব্যাপার হলো, একটু আমি যেটা বিশ্বাস করি তার হলো, প্রথম ট্রেডিং যদি শিখতে চাও, ট্রেডিংয়ের ফার্স্ট রুল, কম লসে ট্রেড কেটে দাও। তাহলে বলে স্যার আগের ভিডিওতে আপনি যা বলেছেন এখানে তো কন্ট্রাডিক্ট করছি না। তুমি যদি আমাকে, এটা মনে হয় একজন লিখেওছে, আমি বলেছি আমি এই নিয়ে একটা আলাদা ভিডিও করব। আমি বলতে চাই স্টপ লসের 3টে ভাগ হওয়া উচিত, ক্যাটাগরিক্যালি 3টে ভাগ। প্রথম, টেকনিক্যাল স্টপ লস, একদম ছবিটা দেখে বোঝা যাবে যে আমি যদি এখানে এন্ট্রি করি, এখানে আমাকে লস বুক করতে হবে। আমি প্রফিট বুকিংয়ের কথা বলছি না। আমার প্রথম টার্গেট হবে লড়াইয়ে টিকে থাকা, প্রফিট করা নয়। আমি যদি লড়াইয়ে টিকে থাকি, প্রফিটও বাপ দিয়ে যাবে আমাকে, মার্কেটে টিকে থাকতে হবে লড়াই। তাহলে লড়াইয়ে টিকে থাকার জন্য প্রথম হচ্ছে টেকনিক্যাল স্টপ লস। মানে আমি ধরছি, আমি অপশান বলো বা ইকুইটি বলো, যা কিছু বলো, আমি জানাল তার একটা, কারণ নিয়ম সব ক্ষেত্রে এক। এই নিয়মে ইকুইটি হবে, ফিউচার হবে, কমোডিটি হবে, কমেক্সে কাজ করা যাবে, বিটকয়েনেও কাজ করা যাবে। বাট আমি কখনোই আমার দেশে যা লিগাল নয় তার কোনো জিনিস প্রমোট করি না, করবো না। আমি ইকুইটি মার্কেটে কনটেক্সটে বলছি, আমার এটা এডুকেশনাল ভিডিও হিসেবে বলছি যে তুমি টেকনিক্যাল বুঝছো যে 130 টাকায় কিনে 120 টাকায় স্টপ লস, 10 টাকা স্টপ লস, এটা টেকনিক্যাল। এই টেকনিক্যালটা আমার ইকোনমিক্যাল কন্ডিশন, মানে আমার ট্রেডিং অ্যাকাউন্টের যে কন্ডিশন, তার সঙ্গে মিসম্যাচ হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে আমার ট্রেডিং অ্যাকাউন্টে আছে 50,000 টাকা, আমরা বলি 1% বা 2% লস করবো। ঠিক আছে চলো, 50,000 টাকা যদি আমার কাছে থাকে, 10% মানে 5,000 টাকা, মানে 500 টাকার বেশি লস করতে পারবো না। এইবার 500 টাকার বেশি যদি লস করতে না পারি, আর আমি দেখছি টেকনিক্যাল হিসেবে 10 টাকা আমার স্টপ লস, তাহলে আমি 10 টাকা 500 দিয়ে ভাগ করো, 50টা কোয়ান্টিটি, তাহলে 50টা কোয়ান্টিটি আমি কিনতে পারবো, যে ইকুইটিটা কিনতে চাইছি।
এবার একটা সেরা ট্রিক্স বলে দিই। একটা ইন্ডিকেটার্স আছে, ATR, অ্যাভারেজ ট্রেডিং যে রেঞ্জ বা অ্যাভারেজ ট্রেডেড প্রাইসটাও তোমরা দেখতে পারো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কি অপশান হোক কি নিফটি ফিফটি নর্মালি দেখার কথা, ইকুইটির স্টকটা নর্মালি ক টাকা মুভ করে বলেছি না, টোটাল জিনিসটা দেখতে হবে। তোমায় বাড়িতে এসে টাকা দিয়ে যাবে, মানে ট্রেডিংয়ে প্রফিট অবশ্যই হবে, আগে তৈরি করতে হবে বাবা। এখানে চট জলদি কিছু হয় না, তুমি এখানে 4-5-6টা বছর দাও, জীবন পড়ে আছে। সমস্ত আপ ডাউন একটা সার্কেল না দেখলে মুভমেন্ট তৈরি হবে না। জানি এইটা পরে আর ভিডিও দেখতে ভালো লাগবে না, দেখো না, ওকে টাটা। কেন, যেটা বাস্তব, এই মার্কেটে তুমি যত টাইম দেবে এই মার্কেট তোমায় দুহাত ভরিয়ে দেবে। শেখার চেষ্টা থাকতে হবে, আর বি হাম্বল। তোমার কাছে 1 কোটি টাকা আছে, খুব অহংকার হচ্ছে। কারো কাছে 10 কোটি টাকা আছে, তোমার কাছে 5 কোটি টাকা আছে, কারো কাছে 50 কোটি টাকা আছে। বাংলায় একটা ইউটিউবার এই একটা ভাঙা ফোন নিয়ে আমি ভিডিও করছি, দেখলে তোমাদের চলো 3 কোটি টাকার বেঞ্চমার্ক করে দিলাম। টাকা তো অহংকার করে লাভ নেই, জ্ঞানের আত্মবিশ্বাস থাকা ভালো। এই জ্ঞানের আত্মবিশ্বাসটা তোমার আসবে শুধু ওয়াচ টাইমে। যত তুমি সময় কাটাবে তত নিজের কাজবাজ করো না, কোনো অসুবিধা নেই। তাহলে আমি যদি দেখি একটা স্টক, আমি আজ কিন্তু স্টক নিয়েই বেশি কথা বলছি, একটা স্টক নর্মালি সারাদিনে 1% মুভ করে। কোনো ভালো খবর, মানে রেজাল্ট বেরোনোর সময় নিফটি বাড়ছে বা কোনো ভালো খবরে মার্কেট বাড়ছে না, ওই সেক্টরের কোনো খবর এসছে, ধরো রিজার্ভ ব্যাংকের পলিসি আছে, ব্যাংকের কোনো ব্যাপার আছে, ওই ব্যাংকটা দেখা যাচ্ছে নর্মালি 1% মুভ করে। এই মুভখানে কিন্তু হাই থেকে লো, এই টোটালটা ধরতে হবে। দিনে কতটা মুভ করে, ঘন্টায় কতটা মুভ করে, কোনো দিন সেই মুভমেন্টের বেশি মুভ হচ্ছে কিনা, তেজিতে বা মন্দিতে, সেই দিন ঢোকার দিন। নয় বেচে কাজ করব, নয় কিনে কাজ করব। ইকুইটি মার্কেটে এর থেকে ভালো থিওরি নেই। চট জলদি অনেক কিছু বলা যাবে, আমি আজকে যা শেখালাম বারে বারে এটা চালিয়ে শুনবে। এই অ্যাভারেজ ট্রু রেঞ্জের বাইরে যদি কোনো স্টক কোনো ব্যাড নিউজ বা গুড নিউজে মুভ করছে, নজর করবে। সেই দিনকার তেজিটা পরের দিন যদি অ্যাভারেজ ট্রেডেড প্রাইসের ওপরে যায় বা হাই ফাটায়, অবশ্যই বাই করবে। ওই স্টকটা বিশাল পড়েছে, পরের দিন যদি আগের দিনের অ্যাভারেজ ট্রু রেঞ্জ নয়, অ্যাভারেজ ট্রেডেড প্রাইসের নিচে বা লো ভাঙে, অবশ্যই বেচবে উইথ প্রপার স্টপ লস। কি স্টপ লস? একটা টেকনিক্যাল স্টপ লস হয়, একটা নিজের আর্থিক সঙ্গতি স্টপ লস হয়। এবার নিফটির অপশানের 65 গুণিতক, তোমার কাছে ক্যাপিটাল আছে 30,000 টাকা, তুমি দেখতে পাচ্ছ এখানে অপশানটা বাই করলে কল বা পুট যাই হোক 20 টাকা পড়ে যেতে পারে, মানে 1300 টাকা লস হবে। বাবা 30,000 টাকার কত পার্সেন্ট? 1300 টাকা। 30,000 টাকার 10%ই তো হচ্ছে 3,000 টাকা, তাহলে 5%। তাহলে ট্রেডিংয়ের 1 বা 2% লসে কেটে দেবো, আমি তো বুঝতেই পারছি হবে না। আমি আজ যেটা বলছি এটাই শেয়ার মার্কেটের সেরা কথা। এটা লোকে 50,000 টাকা 40,000 টাকা নিয়ে শেখায়, আর ভুংচাং কিছু কথা বলে দিয়ে টিভিতে ছবি দেখায় না, কিচ্ছু দেখার দরকার নেই। ডিসিপ্লিন তো মনে থাকবে। আজকে সেরা ভিডিও, স্টক মার্কেটের শিক্ষা পর্ব 10। তাহলে যেহেতু আমি টেকনিক্যাল মানছি, আমি স্টপ লস মানতে বাধ্য, মানি ম্যানেজমেন্ট মানতে বাধ্য। তাহলে স্টপ লস 3 রকমের হয়। প্রথম টেকনিক্যাল মেনে, 2 আমার ক্যাপিটাল মেনে, আর 3rd যেটা আমি আগের দিন বলেছি যে আমি যদি ভাবি এই টাকাটাই আমার শেষ টাকা, আমি সেই টাকাই ট্রেডিংয়ে নামাবো এবং ভাববো এই পরিমাণ টাকাটা শেষ না হওয়া পর্যন্ত আমি আছি। চলো 50,000 টাকা আছে, 10 দিয়ে ভাগ। আমি নর্মালি 9 হিন্দুদের কাছে একটা খুব ভালো নম্বর, নবরাত্রির হয়, আরও আরও বলা যায়। আর যারা মুসলিম কমিউনিটি দেখছো তারাও ভালো, তার একটাই কারণ আমার অনেক বন্ধু মুসলিম বন্ধু, তারা আমি 786 ইউনিট আমি অনেক স্টক কিনতাম, আমার কাছে ওটাও ফেভারিট নাম্বার। কিন্তু আমি এটা বলছি, আমি নিজে এটা ব্যক্তিগতভাবে করি, আমার ক্যাপিটাল বা আমি ছাত্রদের বলি ক্যাপিটাল 9টা ভাগে ভাগ করে নাও। তোমার কাছে 50,000 টাকা আছে, 5 9 45, তোমার কাছে 1 লাখ টাকা আছে, 9 দিয়ে ভাগ করে নাও। এটা জাস্ট একটা কথা বলছি, তুমি 10 দিয়েও ভাগ করতে পারো সুবিধার জন্য। 50,000 টাকা আছে, তুমি এইটুকুনি ভাবো আমার যে কোনো সবার জন্য আমার একটা ইন্ডিভিজুয়াল ট্রেডে আমার ক্যাপিটালের % আমি ইনভেস্ট করবো। তাহলে 50,000 টাকাকে 10 দিয়ে ভাগ করলে 5,000 টাকা তুমি ইনভেস্ট করলে, ওইটাই একটা ট্রেডে, তার বেশি আমি কখনোই লগ্নি করব না। এইবার তুমি টাকা বাড়াতে বাড়াতে যাও, কিন্তু সবসময় একটা কথা মনে রাখবে যে এন্ড অফ দ্য ডে ছোট লসের ট্রেড কাটা খুব
খুব জরুরি। ট্রেড তুমি যদি ছোটো কাটো, ধরো লোকে বলে 1:2, 1:3, 1:4, মানে আমি ধরো একটা ট্রেড 1,000 টাকা যদি লস করি, আমি অন্তত 2,000 টাকা প্রফিট করবো। নর্মালি টেকনিক্যালি এটা হয় না। অনেক সময় 1:1-এও সদা কেটে দেওয়া হয়। অনেক সময় মেন্টালি আমি ভাবছি 1,000 টাকা লস করবো, প্রফিট চলছে 800 টাকা, কেটে দেওয়া হয়। কেন? মার্কেট যারা স্ক্রিন টাইমে আছে না, তারা টেকনিক্যাল থেকে বুঝতে পারে ট্রেডটা গন্ডগোলে পড়ে গেছে, আমার ট্রেডটা থেকে বেরোতে হবে। আর যারা হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে, যারা স্ক্যাল্পিংয়ে কাজ করে, তাদের তো নিমিষে ঢোকার নিমিষে বেরোতে হয়। এবং আমি বলছি, শুনেছি এখন অনেক মোবাইল অ্যাপস আছে যাদের দারুণ স্ক্যাল্পিং হয়। বাবা আমার একটা কফি দিও তো, আর একটা কফি দিও। স্ক্যাল্পিং খুব দুর্ধর্ষ গতিতে হয়, কিন্তু আমি চিরকাল এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আজ থেকে 1.5-2 বছর আগে। এটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল। বিতর্ক হলে আমার ঘন্টা কিছু যায় আসে না। আমি এটা বিশ্বাস করি, কম্পিউটার বা ল্যাপটপে ওডিন সফটওয়্যারে, যেটা এনএসসির সফটওয়্যার, ওডিন আর নেস্ট। ওডিন হচ্ছে স্টক মার্কেটে কোনো চার্ট ফাট কিছু আসে না, হাই স্পিড থাকলে চার্ট দেখা যায়, নইলে ওই F1 F2 বা প্লাস মাইনাস দেখে কিনতে হয়। দরকারে গুগল সার্চ করে নিও, বা ইউটিউবে অনেকে আছে। ওডিন বা নেস্ট এটা সবচেয়ে বেশি স্পিডে যায়। তোমরা যেখানে ট্রেড করো সেগুলো হচ্ছে HTML পেজ, ওয়েব পেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেড করো। আরও কিছু মোবাইল অ্যাপসে হয়, কিন্তু মোবাইল অ্যাপসে হাই ফ্রিকোয়েন্সি ট্রেড করা যায় না, অনেক প্রবলেম হয়। ওডিনে দুর্ধর্ষ গতিতে করা যায়, কিন্তু ওডিন যারা যেসব কোম্পানিতে, তারা সব এক লটে ব্রোকারেজ নেয়। তাহলে তুমি 4 লট মারলে কিন্তু প্রত্যেকবার আলাদা আলাদা করে ব্রোকারেজ নেবে। স্কিল ডেভেলপ করলে না কিছুতে কিছু যায় আসে না। এবার আজকে একটা উদাহরণ দিই। আজকে সকালবেলায় যখন মার্কেটটা খুলেছে, তাহলে মার্কেট প্রথমে আগের দিনে যে কথাগুলো হয়েছিল, তাহলে আবার ওপর দিকে গেছে, 65,800 থেকে ঠাক করে দিয়েছে, নিচে পড়ে গেছে। মার্কেট আজও ওপরে খুলেছে, তাহলে দেখো শেষ 7-8 দিন ধরে মার্কেট যদি তেজিতে খুলেছে, মার্কেট সেখানে রাখতে পারেনি। একটু ভাবো, যেহেতু আমি তো ইউটিউবে বলতে পারবো না বাবা সব কিছু ভালো, এত কিছু ভালো, মার্কেট যতবার ওপরে খুলছে, মার্কেট কিন্তু ওপরে রাখতে পারছে না। 26,200, 300 এই জায়গাতে শেষ 1.5-2 বছরে 4বার মার্কেট এসে পড়ে গেছে। মার্কেট যখন রেঞ্জে ফেসে যায় না, মার্কেট অবশ্যই 25,000-এর নিচে চলে গেছিলো, কিন্তু ব্রডার রেঞ্জ ইন্ডেক্স, নিফটি ইন্ডেক্সের সাপেক্ষে আমি বলছি 26,300 থেকে 25,700 এই রেঞ্জে চলছে। এবং যারা পয়সাওয়ালা লোক, তারা এই রেঞ্জটা বুঝে ফেলেছে। যারা মার্কেটকে অপারেট করে, তারা দু সাইডের অপশানকে বেছে মধ্যেখান থেকে মধুটা নিয়ে নিচ্ছে। এই জায়গায় আলাদা করে স্টক, দেখো খুব বড় মুভমেন্ট হলেও, আমি আজকে একজনের সঙ্গে কথা বলছিলাম, আমি তার কাছ থেকেও জ্ঞান নিয়েছি, আমার খুব সিনিয়র, তার সঙ্গে আমার মতের মিল হয়েছে বলেই তোমাদের এটা বলছি। যে অবভিয়াসলি আমি সেবির নিয়ম মেনেই বলছি, আমি মার্কেট প্রেডিক্ট করছি না, যা চার্টে দেখা যাচ্ছে তাই বুঝতে পারছি। তাহলে মার্কেট 26,300 থেকে 27,000 হয়ে যাবে, 1,000 পয়েন্ট এখান থেকে নিফটি বেড়ে যাবে। 1,000 পয়েন্ট এখান থেকে নিফটি বেড়ে গেলে কোন স্টকগুলো বেড়ে যাবে, এবং সেটা কি 2-3 মাসের মধ্যেই বেড়ে যাবে, অনেক টাকা প্রফিট হবে। নিজের এটা ভাবো, ইনভেস্ট যদি করতে চাইছো, এটা ভাবার চেষ্টা করে দেখো যে আমি কিছু শেয়ার কিনবো, আর সেটা 3 মাসের মধ্যে বেড়ে গেলে বেঁচে বেরিয়ে চলে যাবে। এই জন্য মার্কেটে এসছো না, মার্কেটে থাকতে এসছো। মার্কেটে চিরকাল ভালো ভালো দাম দেয়। 2014 সালে মোদিজি যখন সিংহাসনে বসেছিলেন, তারপরে 7.5 বছর, প্রায় 77-78 মাস মার্কেট 7-12-84, প্রায় 88, মানে 84 মাস ধরে মার্কেট তেজি ছিল। জাস্ট 11 দিনে মার্কেট 77-78 মাস ধরে মার্কেটটা যেখানে নিয়ে গেছে, 11 দিনে তার নিচে নিয়ে চলে এসেছিল। মার্কেট প্রথম এই ধাক্কাটা খায়। থ্যাংক ইউ। আজকে গলাতে খুব ব্যথা হয়েছে, কবে জ্বালাবে? এবার 77 মাস ধরে বেড়েছে, 11 দিনে তার থেকে নিচে নিয়ে চলে এসছে, অনেক ভালো স্টক কেনা গেছে। এই যে পাগলামোটা একটু জানতে হবে, এই ইতিহাসগুলো মনে রাখা, গল্প করা। নীতিকথা গল্প করে কেন মনে রাখে বলো তো? গল্প মনে রাখতে হবে, সবসময় সব কিছু মনে রাখতে পারবে না। করোনার এই সাংঘাতিক তেজি, প্রথমে মন্দি, তারপরে তেজি, এই প্রথম জিংটা ভাঙে 2022 সালে ফেব্রুয়ারি মাসে, যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লেগেছিল রাশিয়া। সেই যুদ্ধ আজও চলছে 4 বছর ধরে। মার্কেট নতুন হাই করেছে লোকসভা নির্বাচনের পরে, কিন্তু কিনলেই প্রফিট হয়ে যাবে, কিনলেই প্রফিট হয়ে যাবে। তোমরা যারা ভাবছো না কিনলেই প্রফিট হয়ে যাবে, তোমরা তেজি মার্কেট দেখোই নি। আমরা 3, 4, 5, 6, 7 সালে মার্কেট কি দেখি জানো? আজ কিনেছি কাল টাকা ডবল। অপশান মার্কেটের মতো স্টকের দাম বাড়তো, নাম করে এগুলো ইতিহাস সেবি তো বলেছে, পুরোনো ডেটা নিয়ে পড়ানো যাবে। তখন ছিল ইনফ্রাস্ট্রাকচারে বুম, জেপি অ্যাসোসিয়েটস, IVRCL ইনফ্রা, GTL ইনফ্রা, HDIL, DLF, এক ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। আজ টাকা ফক্কা। তাই আজ যাদের মনে হচ্ছে অমিতাভ বচ্চন একজনই আছে, তাই ওই রকম
নিফটি 50-র মধ্যেও গোটা 12-13 স্টক আছে, যা কিছু ধাক্কা টাক্কা খেয়ে দিনের শেষে কিন্তু ঠিক দাঁড়িয়ে যায়। ইনভেস্টার হতে গেলে অনেক পেশেন্স দরকার। স্টক মার্কেটে এসেছো যখন, পেশেন্স কমই আছে। তবে এসে যখন পড়েছো আর এই মার্কেটে যা, সে তো বেরোতে পারে না। আজ কিন্তু আমি অনেক কিছু বললাম, ইকুইটি নিয়ে অনেক কিছু বলে দিয়েছি, স্টপ লস নিয়ে অনেক কিছু বলে দিয়েছি। প্রবাবিলিটি মার্কেট, তাই প্রবাবিলিটি হলে 50 বার লস হওয়ার পরে 51তম বারে লাভ হবে এমন কোনো গ্যারান্টি নেই, লস হতে পারে। তাহলে সেট আপ নিয়ে, স্ট্র্যাটেজি নিয়ে যদি কাজ করো, তাহলে সেই ট্রেডিং কিন্তু এমন গ্যারান্টি দেবে না যে ট্রেডটা করার পরে তোমার প্রফিটেই এক্সিকিউট হবে। তাহলে রুল নাম্বার 1 কী বলেছি? লস ছোট রাখো, তাহলে তুমি লড়াইয়ে থাকবে। রুল 2, ট্রেডিংকে অসংখ্য খণ্ড খণ্ড ভাগ করো। দিনে 2 বা 3টে ট্রেড করব বা একটা ট্রেড করব, এটা আগে থেকে ডিসিপ্লিন করো। কি ইকুইটি, কি অপশান। যদি তোমার পক্ষে সম্ভব হয় প্রত্যেকটা মুভমেন্টকে ট্রেড করার, ভেরি গুড, করার কোনো কারণ নেই, করার কোনো মানে হয় না। সবার আগে এইটুকুনি ঠিক করো, দিনে কত টাকা আমি নষ্ট করতে পারবো, দিনে কত টাকা পেলে আমি প্রফিট করতে পারবো। আজ সকালে একটা হয়েছিল, আমার যে বলছিলাম যার কথা, উনি বলছেন যে মার্কেট বাইং অপরচুনিটি দেয়, আমি এখানে কিনে 1000 বা 2000 পয়েন্ট নিফটি বাড়তে পারে, আমি কোথায় যাব? তারপর একটা ভালো ট্রেড চলছে, ট্রেডটা দিলাম কেটে, তারপর প্রফিটের ট্রেডকে না একটু শ্বাস নিতে দাও। যে ট্রেড প্রফিটে চলছে একটু জিরোও না। অরিজিনাল আমরা প্রফিট করতে ভয় পাই, লস করতে ভয় পাই না, যে স্টপ লসকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রফিটকে খেতে গেলে একটু বসতে হয়, তবেই না 316 টাকার কোনো শেয়ারের দাম 4200 টাকা হয়। নাম বলতে পারলাম না, চোখ কান খোলা রাখলে বুঝতে পারবে। তাহলে স্যার এখনই কিছু ইনভেস্ট করা যায়? আমি অনেক প্রশ্ন পেয়েছি, তার উত্তর দিচ্ছি। এর উত্তর আমি দেবো না, আমি যা বলার বলে দিয়েছি। সে আমার ভাইও আমাকে জিজ্ঞেস করছে, দাদা এখানে কেনা যায়? তাকে বলেছিলাম কিছু স্টক 26,000-এ কিনবি, 25,000-এ কিনবি, 24,000-এ কিনবি, 23,000-এ কিনবি, 22,000-এ কিনবি, আবার 27,000-এ কিনবি। তার কিছু শেয়ার কিনেছে, প্রফিট চলছে, লস চলছে। নিজের ভাইয়ের কথাই বলি, স্টকে দেখবে না। হ্যাঁ, তার মেয়ে একটা মিষ্টি বাচ্চা হয়েছে, তার 4 বছর বয়স। ওই যে স্টক আমি 18 বছর বা 16 বছর রাখবো ভাবছি, সে স্টক রোজ দেখে কী লাভ? কিন্তু তুমি বলে তাহলে স্যার মার্কেট যে পড়ে যাচ্ছে, সুইং ট্রেড আলাদা। টাকা খণ্ড খণ্ড করো আর ভাবো কোন সেক্টরে কাজ করলে তুমি ভাবছো ইটস ওকে। অপশান করো, ইকুইটি মার্কেট করো, সুইং ট্রেড করো, যেটা তোমাকে শান্তিতে ঘুমোতে দেবে। আমি এমন এক ট্রেডারদের জানি, একদম জানি, প্রমাণ আছে, যারা রোজ ট্রেড করে, কিন্তু এতটুকুনি তারা ম্যাচিওর। দিনকে দিন একদম মিট্টি মেয়ে চলে যাও, আগে বাড়ো, যা হয়েছে লাভ লস কাটো, বেরো, সেটা তাদের টেকনিক। আমি নর্মাল কাউকে বলছি না। আমি আবার বলছি, প্রায় 38 মিনিট হয়ে গেল, বিশাল ভিডিও। যদি চাকরি বাকরি কিছু থাকে, ব্যবসা কিছু থাকে, সেগুলো মন দিয়ে করো। স্টক মার্কেট সাইডে থাকুক, এখানে সময় কাটাও। এখানে দেখলেই ট্রেড করতে হয় না, এখানে দেখলেই কিছু করতে হয় না, টাইম নাও। এই মার্কেট থাকলে, মার্কেটে টিকে থাকলে তোমায় 2 হাত ভরে দেবে। আজকের ভিডিওটা দেখো, একসঙ্গে অনেক কথা বলছি। হ্যাঁ, আবার বলছি, যে মানুষ নিজে 10-20 লাখ টাকা লস করেনি, তার ট্রেডিং শেখানো উচিত নয়। সে ঠিক শেখাবে না, সে টাকার যন্ত্রণা জানে না। এবার কথা আসতে পারে যে স্যার তাহলে কি দরকার? আমি বলছি 2টো জিনিস দরকার। একজন ভালো মেন্টর দরকার, আর একজন 2-3টে বন্ধু, বাড়ি 2টো বন্ধু দরকার, যার সঙ্গে খোলামেলা শেয়ার মার্কেট লাভ লস নিয়ে কথা বলতে পারবে। আর 1.5 বছর 2 বছর আগে একটা বিতর্কিত কথা বলেছিলাম, আবার বলছি, যদি নিজের গার্লফ্রেন্ড বা স্ত্রী, তাকে, বাবা মা সব কিছু বুঝবে না, তাকে ট্রেডিং সম্পর্কে ওপেন বলে দেবে, ওই মানুষটার সঙ্গে যদি জুড়তে পারো না, যে তোমার ভাগ্যের সঙ্গে, জীবনের সঙ্গে জুড়ে আছে। অবভিয়াসলি স্ত্রীর কথাই বলবো, কিন্তু এখন তো অনেক ধরনের রিলেশন হয়, গার্লফ্রেন্ডের সঙ্গে দীর্ঘদিন থাকা, তারপরে বিয়ে টিয়ে হয়। আমার এরকম প্রচুর ছাত্রছাত্রীও আছে। তাই বলছি, ওর থেকে বড় বাডি আর কে হবে তোমার? মানে ওর থেকে বড় বন্ধু কে হবে নিজের স্ত্রী ছাড়া? তাও যদি সমস্যা হয় যে না সম্ভব নয়, তাহলে শেয়ার মার্কেটে ট্রেড নিয়ে আলোচনা করতে পারবে একটা বন্ধু, 2-3টে বন্ধু বান্ধব তৈরি করো, এদের সঙ্গে খোলা মনে আলোচনা করতে পারবে। অনেক সময় নিজের ব্রেনে সব কিছু কাজ করে না, আর মেন্টর একজন দরকার। কিন্তু বিশ্বাস করো, 99.99% মেন্টর ফেরেবাজ, একদম। ধান্দা তার পড়িয়ে নিজের টাকা জোগাড় করার, বা ট্রেডিংয়ে লস হয়েছে সেই লসটাকে পড়িয়ে তোলার।
না দরকার নেই, তার থেকে ইউটিউব দেখে শেখো ভাই, ওই টাকাটা তো বাঁচবে। আমি জানি ধীরে ধীরে এই শেয়ার মার্কেট যারা পড়ায় আর যারা না জেনে সব জানতা স্টক ব্রোকার, এরা আমার পিছনে লাগতে পারে, কাঁচকলা কিছু যায় আসে না। এই যে কফি আর লিকার চা খাই তো, ছোট জীবন, ছোট প্রয়োজন, অনেক বড় দৃষ্টি। বাবা শিখিয়েছেন ইজি লিভিং, হাই থিঙ্কিং, তাই করে যাচ্ছি। সবাই ভালো থেকো, আবার পরের ভিডিওয়ে আসবো। আজকের ভিডিওর দরকার হয় 5 বার দেখবে, লাইফ তৈরি হয়ে যাবে।